জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। স্বামী বিবেকানন্দ আমাদের এই বাণী শিখিয়ে গিয়েছেন। হ্যাঁ বন্ধু, আমি পৌঁছে গিয়েছিলাম আমার প্রিয় মামা, শ্রদ্ধেয় শিক্ষক মাননীয় শাশ্বত দাস মহাশয়ের বাসগৃহে। উনি মা শারদা, রামকৃষ্ণ পরমহংসদেব এবং স্বামী বিবেকানন্দের একটি মন্দির প্রতিষ্ঠা করেছেন ওনার বাসগৃহে। তাই মা শারদার জন্মতিথিতে সাধু বৈষ্ণব মহারাজদের নিয়ে একটি ধর্মীয় অনুষ্ঠান রেখেছিলেন। সেখানে নিমন্ত্রিত অতিথি, আত্মীয় পরিজন, সমস্ত মানুষের আহারের ব্যবস্থা ছিল এবং সারাটা দিন আমরা বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে দিয়ে, বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা দিনটি অতিবাহিত করেছি। পুজো পাঠ, খাওয়া দাওয়া সব কিছুই ছিল। এখানে দেখতেই পাচ্ছেন প্রচুর মানুষের সমাগম হয়েছিল। সেই সমস্ত মানুষকে সেবা দেওয়ার জন্য আমরা রান্নাবান্নার আয়োজন শুরু করে দিয়েছি। মামা সমস্ত কিছু আয়োজন করেছেন। আর সকালে আমরা একটু খাবার খেয়ে নিচ্ছি, যেহেতু আমরা সারাদিন দায়িত্বে থাকবো, ব্যস্ত থাকবো, তাই সকালের আহার আমরা করে নিচ্ছি সাদা আলুর তরকারি আর লুচি। সকালের আহারটা খুব সুন্দর হয়েছে। এই যে পাঞ্জাবি পরে যিনি বসে আছেন, উনি সবাই আমার মামা। ওই মামার বাড়িতে বামনপুকুরে মন্দির প্রতিষ্ঠা হয়েছে। সবাই মিলে একটু একসঙ্গে আহার করে নিচ্ছি, তারপরেই আমরা মূল অনুষ্ঠানের দিকে রওনা দেবো এবং মায়ের মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে যে সমস্ত মহারাজরা আসবেন ওনাদের বরণ করে নেব। পৌঁছে গিয়েছেন বিভিন্ন মঠ ও মিশনের, রামকৃষ্ণ মঠ ও মিশনের স্বামীজি মহারাজ। তাদেরকে আমরা একে একে বরণ করে আমাদের মন্দির প্রাঙ্গণে উপস্থিত করতে আহ্বান জানাচ্ছি। দেখতেই পাচ্ছেন একে একে মহারাজরা আসছেন। সত্যি এই আনন্দটি আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমি খুবই আনন্দিত, আপ্লুত যে আমার মতো সাধারণ একটা মানুষ অত ভালো অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরেছি। এটা আমার কাছে খুবই আনন্দের। মহারাজদের আশীর্বাদ পেয়েছি, তাদের ভালোবাসা পেয়েছি। জীবনে চলার পথে এটা পরম পাওয়া। খুব ভালো লেগেছে বন্ধুরা। এবারে একটু খাওয়া দাওয়ার দিকে চলে আসি। মোটামুটি সবাই টুকটুক করে খাওয়া দাওয়া সেরে নিচ্ছে। মায়ের প্রসাদ সবাই গ্রহণ করছেন, সমস্ত আত্মীয়, বন্ধুবান্ধব, যে সমস্ত মানুষরা নিমন্ত্রিত ছিলেন প্রত্যেকে, এবং যারা এসেছেন আনন্দ করে মায়ের মন্দিরে দর্শনে, প্রত্যেকেই প্রসাদ পেয়েছেন। এবং এই প্রসাদ গ্রহণের অনুষ্ঠান চলছে, তার মধ্যে স্বামীজি মহারাজদের নিয়ে বিভিন্ন অনুষ্ঠান, পুজো অর্চনা, দুস্থ মানুষদের কম্বল বিতরণ, সমস্তটাই আমি ক্যামেরাবন্দি করে দেখাতে পারিনি। আর কিছু কিছু জিনিস আমি ক্যামেরাবন্দি করিনি। মানুষকে মামারা যেটা দান করছিলেন কম্বল, ওটা মামার নির্দেশ ছিল যে কোনো কিছু মানুষকে দেখানো যাবে না, সেই জন্য আমরা ওই কম্বল বিতরণটা দেখাইনি। তো যাই হোক, অনুষ্ঠানটি সর্বসাকুল্যে খুব ভালো লেগেছে এবং খুব ভালো পরিচালনা করতে পেরেছি। সবাই ভালো বলেছে। আবার খাওয়া দাওয়ার দিকে চলে এসেছি। সমস্ত মামা যেহেতু ব্যস্ত ছিল, অনুষ্ঠানটা পরিচালনার জন্য মামা অনেককেই নিয়োজিত করেছিলেন, তার মধ্যে আমি একজন। আমিও ঘুরে ঘুরে দেখছিলাম যারা এসছেন তারা ঠিকঠাক প্রসাদ পাচ্ছেন কি না, ক্যাটারিং ভাইরা সার্ভিস ঠিক দিচ্ছে কি না, সবার সঙ্গে আলাপ আলোচনা করে আমি আমার কাজ চালিয়ে যাচ্ছিলাম। এদিকে মিঠাইও খেয়ে নিচ্ছে সবাই। মায়ের প্রসাদ খুব ভক্তিভরে গ্রহণ করছি। এটা সত্যি আনন্দের। আমার স্কুলের সহকর্মী, শিক্ষক, শিক্ষিকা, ওনারাও এসেছিলেন। এক ফাঁকে ওনাদের সাথে একটু কথা বলে নিচ্ছি। ওনারাও কাজের ফাঁকে এই মহতী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। এটা আমাদের কাছে সত্যি গর্বের। স্কুল সেরে ওনারা ঠিক চলে এসেছেন। সত্যি সবাই একসঙ্গে আনন্দ করে মায়ের মন্দিরে আমরা উপস্থিত হয়েছি, প্রসাদ গ্রহণ করছি। এটাই তো জীবনে বড় পাওয়া। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। মা
ও মাতৃভূমি স্বর্গের থেকেও মহান। সেই মায়ের মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে আমরা সবাই একত্রিত হতে পেরেছি। আমরা সবাই আনন্দের সাথে দিনটা কাটাচ্ছি, সবাই প্রসাদ গ্রহণ করছি। নিমন্ত্রিত যারা এসেছেন ওনারাও প্রসাদ পাচ্ছেন, এবং যারা মায়ের মন্দির দর্শন এসছেন প্রত্যেকটা মানুষ যাতে প্রসাদ পায় সেই ব্যবস্থা ছিল। সন্ধে ঠিক যখন গড়িয়েছে তখন আমাদের প্রসাদ গ্রহণ পর্ব ওদিকে শেষ, কিন্তু এদিকে আরও অনেক প্রসাদ আমাদের ছিল, সেগুলো আমরা মামার নির্দেশ মতো ঠিক গেটের সামনে এসে সমস্ত মানুষকে দিচ্ছিলাম, এবং সমস্ত মানুষ ভক্তি ভরে মায়ের প্রসাদ গ্রহণ করছিল। এটা খুবই আনন্দের। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। ধন্যবাদ।